যদি সকল পক্ষের সম্মতি পাওয়া যায় তাহলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা ভাবা হবে। আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বললে দলগুলো বাধা দেওয়ার চেষ্টা করছে। আসিফ মাহমুদ। অন্তর্বর্তীকালীন সরকারের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, আমরা সরকারের পক্ষ থেকে যখন আওয়ামী লীগকে নিষিদ্ধের কথা বলি তখন রাজনৈতিক দলগুলো তাদের বক্তৃতায় সেটি বাধা দেওয়ার চেষ্টা করছে। 1945 সালে জার্মানির ফ্যাসিস্ট নাৎসি পার্টিকে যদি নিষিদ্ধ করা হয় এবং এখনও তারা নিষিদ্ধ রয়েছে, সেখান থেকেই বোঝা উচিত আওয়ামী লীগের পরিণতি কি হওয়া উচিত। সোমবার 18 নভেম্বর রাত 10:30টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে অনুষ্ঠিত নবীন চোখ গণ অভ্যুত্থান এবং আগামীর বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় আসিফ মাহমুদ এই কথাগুলো বলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা আয়োজিত সভার শুরুতে সন্ধ্যা 7:30টার দিকে ছাত্র জনতার অভ্যুত্থানের শহীদদের পরিবারের সদস্যরা বক্তব্য দেন। এরপর গণ অভ্যুত্থানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি ভিডিও ডকুমেন্টারি উপস্থাপন করা হয়। গণ অভ্যুত্থানে আহত ব্যক্তিদের চিকিৎসা ও পুনর্বাসনে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়ে আসিফ বলেন, গণ অভ্যুত্থানে শহীদ আহত ব্যক্তিদের চিকিৎসা ও পুনর্বাসনে আমরা অনেকগুলো উদ্যোগ নিয়েছি এবং নিচ্ছি। ইতিপূর্বে বিভিন্ন হাসপাতালে আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য যেসব খরচ হয়েছে তা সরকারের পক্ষ থেকে বহন করা হবে। তিনি আরও জানান, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আহত ব্যক্তিদের দেশের বাইরে উন্নত চিকিৎসা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। এক্ষেত্রে তাদের পাসপোর্ট না থাকায় অনেকে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় কিছুটা জটিলতা রয়েছে। তাদের চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানোর জন্য একটি কমিটিও গঠন করা হচ্ছে। আহত ব্যক্তিদের চিকিৎসার পাশাপাশি দেশের অর্থনীতিকে সচল রাখা সরকারের প্রথম অগ্রাধিকারের মধ্যে ছিল। আসিফ মাহমুদ বলেন, গণ অভ্যুত্থান আংশিক সফল হয়েছে, কারণ আমাদের এক দফা দাবির মধ্যে ছিল শেখ হাসিনার পতন ও ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, কিন্তু এখনও সে ফ্যাসিবাদী ব্যবস্থা সম্পূর্ণরূপে বিলোপ করা সম্ভব হয়নি। আলোচনা সভায় সোশ্যাল অ্যাক্টিভিস্ট সাইদ আবদুল্লাহ বলেন, এই গণ অভ্যুত্থানের পরে অনেক সীমাবদ্ধতা থাকতে পারে, কিন্তু একটা জিনিস স্পষ্ট, প্রত্যেকে এখন নিজেদের নাগরিক ভাবে। কারণ যে মুহূর্তে এই শব্দের ভিতরে প্রজা থাকবে তখনই আমাদের মনের ভেতরে একটা ভয় কাজ করে, কেউ না কেউ বোধহয় রাজা আছে। নতুন বাংলাদেশে আমি কোনো রাজা দেখতে চাই না, আমি দেখতে চাই এ দেশের মালিক এ দেশের জনগণ। আইনজীবী মঞ্জুরুল আল মতিন বলেন, আমাদের অধিকারের প্রয়োজনে আমাদের সবাইকে জাগ্রত থাকতে হবে। আমাদের অধিকার অন্য কেউ আদায় করে দেবে না। আমরা একটা সুষ্ঠু ভোট চাই, এই ব্যাপারে আমাদের কোনো দ্বিমত নেই। আমরা এমন একটা ব্যবস্থা চাই যেখানে আমরা বিচার পাবো। আমাদের ধর্ম আলাদা হতে পারে, জাতিগত পরিচয় আলাদা হতে পারে, আমাদের দৃষ্টিভঙ্গিও আলাদা হতে পারে, কিন্তু এই মৌলিক প্রশ্নগুলো আমরা সবাই এক। সবাই আরো বক্তৃতা দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান, সহ উপাচার্য অধ্যাপক সোহেল আহমেদ, অধ্যাপক মোহাম্মদ জামাল উদ্দিন, অধ্যাপক লুৎফর এলাহি, অধ্যাপক শামীমা সুলতানা, জাতীয় নাগরিক কমিটির সদস্য ফয়সাল মাহমুদ প্রমুখ। আলোচনা শেষে বিপ্লবী সাংস্কৃতিক সন্ধ্যা গান পরিবেশন করেন র্যাপার হান্নান। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।